আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের যে ফার্মের মুরগিগুলো বিক্রি করছি ব্রয়লার, সেই ব্রয়লার মুরগির যে একটা লিটার থাকে সেই লিটারটা অনেকদিন ধরে আমরা আপনার পরিষ্কার করে আমরা আমাদের যে ফার্মের গেটের সামনে সেখানে আমরা রেখে দেই এবং সেটা এখন দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে। কারণ এলাকার বা লোকজন এবং আশেপাশে যে মানুষজন আছে তাদের একটু সমস্যা হয়। সেই সমস্যার কারণে আজকে আমরা আমাদের যে লিটারগুলো আছে সেই লিটারগুলো আমরা আজকে নিয়ে যাব। সেই লিটার নেওয়ার জন্য আমাদের একটা ভ্যান দরকার ছিল। কিন্তু আসলে আমরা এলাকায় সেই ভ্যানগুলো পাচ্ছিলাম না। আপনারা জানেন আমাদের যে সোমিল আছে, সোমিলের যে ভ্যান আছে সেই ভ্যানটা নিয়ে আসছি আজকে আমরা। সেই ভ্যানের কোনো পেট্রোল এবং কোনো হ্যান্ডেল কোনো কিছুই নেই। অনেক কষ্ট হয় সেই ভ্যানটা চালানোর জন্য। তবে তারপর আমাদেরকে নিতে হবে কারণ আজকে আমাদের সেই লিটারগুলো অনেক দুর্গন্ধ হয়ে গেছে। তবে আমাদের যে লিটারগুলো ছিল সেগুলো আমরা ভ্যানে উঠে আমাদের বাড়িতে একটা পুকুরের মতো আছে, সেই পুকুরে আমরা সব লিটার ফালাই দিব এবং সেই জায়গাটা ভরে যাবে। আসলে এই লিটারগুলো অনেক কাজে লাগে, অনেকেই আবার আপনি নিয়ে সার বানাতে পারে। তবে এখানে কেউ আসলে এইভাবে নেয়নি বা আমি ওইভাবে কাউকে দিইও নেই। তবে আমরা এই লিটারগুলো এখন আমরা যে তুষগুলো আছে সেই তুষগুলো আমাদের যে ভাঙা জায়গা আছে সেই ভাঙা জায়গাগুলো আমরা দিয়ে দিব। তবে আমাদের সেই লিটারগুলো আমাদের কাজ শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরে আমি ওদেরকে বলি যে তোমাদেরকে আমি একটা খাবার খাওয়াবো, সেটা হচ্ছিল লুডুস রান্না, লুডুস পার্টি হবে। তার আগে আমাদের বাড়িতে যাওয়ার আগে যে আমাদের ফান্দি আছে সেই ফান্দিতে কিছু বল্লার বাসা করে, প্রায় ১-১৫০ বল্লা থাকে সেখানে। সেই বল্লাটা মারার আমরা চেষ্টা করি সবাই মিলে। ইনশাল্লাহ আমরা বল্লাগুলো মারার চেষ্টা করি এবং আমরা সেই বল্লাগুলো মারতেও পারি, আবার কিছু উড়ে চলে যায়। তবে আমাদের যে লুডুস রান্নাগুলোর কথা ছিল সেই লুডুস রান্নার জন্যই আমরা আজকে বিকালে চলে আসছি আমাদের ফার্মেই আমরা লুডুস রান্না করবো। আরেকটা কথা বলে রাখি, অনেকেই যে সিফাত এবং হৃদয়কে দেখে অনেকে বলে ওদেরকে যে তোরা ফার্মে রান্না করো সেখানে গন্ধ লাগে না। তবে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে তোমরা একদিন আমার ফার্মে এসো, আমার ফার্মে এসে ঘুরে যেও, আসলে এখানে দুর্গন্ধ আছে কিনা দেখে যাও। তবে ইনশাল্লাহ তোমরা এসে বলবা যে আসলে ফার্মটা অনেক সুন্দর। আসলে সবসময় আমি চেষ্টা করি ফার্মটা গুলো গোছালো করে রেখায় সুন্দর করে রাখার জন্য, যেন দুর্গন্ধ না বলে, কারণ এখানে আমি সবসময় যাতায়াত করি এবং আমি এখানে কাজ করি। তবে আজকে আমরা যে লুডুসটা রান্না করবো সেই লুডুসটা রান্না করার জন্য আমাদের বেশ কিছু খড়ি, আগের যে খড়িগুলো ছিল সেইগুলি খড়িগুলো রাখি এবং আমাদের যে ফার্মে কয়েল পাখি আছে সেই কয়েল পাখি আমরা ওখান থেকে নেই, সেই কয়েল পাখিটাই প্রসেস করতেছে সিফাত। তবে আমাদের যে লুডুসের যে রান্নাটা সেই রান্নার আগে আমরা আলু এবং মাংসটা আমরা সেটাকে সেদ্ধ করে নিই। সেদ্ধ করে নিয়ে আমরা পরবর্তী সেই মাংসটা আমরা ভেজে দিব। তবে আমাদের লুডুস যে আনা হয়েছে 8 প্যাকেট, সেটা আমরা বলেছিলাম যে কোকাকোলা লুডুস বড় গুলো আনার জন্য। আসলে সিফাত লুডুসটা নিয়ে আসছিল আপনার ম্যাগি লুডুস, সেটা আসলে 8 প্যাকেটে আমরা যে কয়জন লোক ছিলাম আমাদের আসলে কিছুই হয় নাই, কারণ এই লুডুস গুলো অনেক কম হয়। তবে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আবার আমাদের যে বোঝাপড়া এবং আমাদের জানা হলো যে কোনটা কতটুকু হয়, আমরা পরবর্তীতে আরো বেশি করে আনার চেষ্টা করব। তবে সেই লুডুসটা রান্না হয়েছে, আসলে লুডুসটা রান্না অনেক সুস্বাদু হয়েছিল। ইনশাল্লাহ আমরা আগের যে লুডুসটা আছে সেটা আমরা কলার পাতায় খাওয়ার চেষ্টা করি। আমরা এখানে যাই রান্না করি আমরা কলার পাতায় খাবো, কারণ আমরা ছোটবেলায় ফিরে যেতে চাই। সবাই মিলেমিশে আমরা বসে কলার পাতায় বসে আমরা যে লুডুসটা খেলাম আসলেই খুবই মজা লাগলো। আসলে ভাই ভাস্তে এবং ছেলেকে নিয়ে আমরা লুডুসটা খেলাম, অনেক ভালো লাগলো।